এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন কুল চাষে ঝুঁকছে ঝিনাইদহের চাষিরা। অল্প দিনেই ভালো ফলন হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন তরুণ উদ্যোক্তারাও। এতে কমছে বেকারত্বের সংখ্যা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় লাল হলুদ রঙের থাই আপেল জাতের কুল বরই, সেই বরই সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। শুধু আপেল কুল নয়, ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু, কোটচাঁদপুর সহ জেলার ৬টি উপজেলায় মোট ৪৩৩ হেক্টর জমিতে চাষ হয়েছে নানা জাতের কুল বরই। হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের জুয়েল রানা প্রথমে ২০২৩ সালে ইউটিউবে দেখে আগ্রহী হন কুল চাষে। এরপর কৃষি বিভাগের পরামর্শে ৪০% জমিতে গড়ে তোলেন বাগান। ভালো ফলন হওয়ায় ২০২৫ সালে আরও ২০ শতক জমি বাড়িয়ে এখন ৩ শতাধিক কুল গাছের বাগান করেছেন তিনি। মানভেদে এসব কুল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে। চাষে কোনো আপনি যদি একটু ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার হবে না। কারণ চাষ এমন জিনিস যে আপনার প্রতিদিন পরিচর্যা করা লাগবে, মাঠে প্রতিদিনই আসা লাগবে আপনার একবার। প্রজেক্টে যদি না আসেন তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে, ফল নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল করা লাগবে। জুয়েলের মতো সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের মাহতাব উদ্দিনও ৫৫ শতক জমিতে করেছেন ভারত সুন্দরী জাতের কুল বরইয়ের চাষ। গাছ রোপণের ৯ মাসের মাথায় ভালো ফলন পেয়ে উচ্ছ্বসিত তিনি। ১,০০০ টাকার বেচছি, আশা করছি লাখ দেড় টাকার বিক্রি হবে। এই চাষ করলে আসলে কেমন বেনিফিট বা কত টাকা আয় হয় এই জন্য এসেছিলাম। অনেক চাষ করেছে, অনেক লাভবান হয়েছে, আর ভেগনা অনেক টাকা হবে। সামনের বছর আমরা চেষ্টা করব। ঝিনাইদহে কুল চাষের পরিধি বাড়াতে পরামর্শ ও সহায়তা কৃষি দপ্তরেরও। কুল চাষ একটি লাভজনক চাষ, এজন্য আমরা নতুন যারা উদ্যোক্তা কুল চাষে আগ্রহী হচ্ছেন তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনি যে জাতেরই আবাদ করেন না কেন, এর চারাটা অবশ্যই বিশ্বস্ত নার্সারি অথবা সরকারি নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ফলন আপনি সেটা পাবেন। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।